সকল বন্ধুদের স্বাগত অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি মাংস কষা। আমি মাংসটা নর্মালভাবে রান্না করে নিয়েছি, কোনো বাটা মশলা কোনো কিছুই দিইনি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ গোছানো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3টে এলাচ, দারুচিনি আর লবঙ্গ 3টে মতো দিয়ে দিলাম। লবণ হলুদ সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি আদা গ্রেট করে এভাবে দিয়ে দেব। রসুন পেঁয়াজ সব তো দেওয়া হয়ে গেছে, কিন্তু আদাটা তো দেওয়া হয়নি, সেই জন্য আমি আদাটা এভাবে এখন দিয়ে দিলাম গ্রেট করে। এইভাবেও যদি মাংসতে আপনি আদা গ্রেট করে দেন তো খুব সুন্দর হয়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। নর্মালভাবে এভাবে রান্না করে দেখবেন। মশলা দিয়ে তো সবাই খায়, মশলা না দিয়ে তো কেউ খায় না সেরকম। তাই বলছি যারা খাননি তারা এইভাবে মশলা কম দিয়ে আপনি রান্না করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। আমার মাংসটাও হয়ে গেছে রান্না করা, সেজন্য আমি আবারও কড়া ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলায়। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, পুরো কড়ার গায়ে লাগিয়ে দিলাম তেলটা ভালো করে। যত আপনি কড়া গরম করবেন ততই কিন্তু ভালো হবে, কড়ার গায়ে লাগবে না। তো আমি বেগুনগুলো কেটে ধুয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এখন আমি হালকা মিডিয়াম লো ফ্লেমে আমি বেগুনগুলো এভাবে ভেজে নেব সুন্দর করে। দেখুন কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে, দেখতেই না জানি কত সুন্দর, খেতে তো আরও অনেকটা সুন্দর হবেই। তো আমার ভাজা হয়ে গেছে, 2 পিঠ উল্টে পাল্টে আমি এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাত, গোটা জিরে, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা চিরা দিয়ে আমি টমেটো ভালো করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। এটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 4 চামচ মতো। চিনিটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়ে তুলে নিয়েছি একটা বাটিতে। তো আমি ছোলার শাক রান্না করব সঙ্গে, সেই জন্য আমি ছোলার শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রাত্রে কুয়াশার মধ্যে রেখেছিলাম। তারপরে আবারও ধুয়ে আমি দেখুন এখন আমি কেটে নিচ্ছি এইভাবে ঝুরু ঝুরু করে। আপনারা যতটা পারবেন ঝুরু ঝুরু করে কেটে নেবেন। তো আমার কাটা হয়ে গেছে। এবার শাকের জন্য আমি এখানে কিছুটা লঙ্কা নিয়ে নেব। ওখানে লঙ্কা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, এগুলো পেস্ট করব, সেই জন্য আমি বোটাটা ফেলে দিচ্ছি। দেখুন আমি 10-15টা মতো কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিলাম, এটা পেস্ট করব সুন্দর করে, শিলনোড়াতে মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। তো লবণটা দিলে খুব সুন্দর পেস্ট করা ভালো হয়, মিশি হয়ে যাবে একদম। আমি শিলনোড়াটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। দেখুন এখন আমি এইভাবে শিলনোড়াতে বেটে নেব। আপনারাও সবসময় চেষ্টা করবেন শিলনোড়াতেই বাটার। শিলনোড়ায় বাটলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। আর কাঁচা লঙ্কা আর রসুনের যেন ঘ্রাণটা নাকে লাগছে, তো খুব সুন্দর লাগছে। আমার বাটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়ে। এবার আমি একটা প্লেটে তুলে নিব, প্লেট বা বাটিতে, যাই হোক। ওই দেখুন আমার বাটি আছে, আমি তুলে নিব বাটিটাতে করে। হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে আমি তুলে নেব, জলটাও বাটিতে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেব। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আবারও ওই কড়াতেই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, যতটা লাগে। তো তেলটা একটু বেশি দিলে ভালোই লাগে শাকসবজিতে খেতে। তেল দিয়ে দিলাম, এতে আমি কোচানো লঙ্কা আর থেতো করা রসুন দিয়ে দেব। দেখুন আমি এতে ঝাল ঝাল করে কিন্তু দিব, শাকে খুব ঝাল দিলে ভালো লাগে খেতে। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুই লাগবে না, দিয়ে দিব সেই ছোলার শাকটা ঝুরু ঝুরু করে কেটে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব। দেখুন আমার হয়ে গেছে সবগুলো একসঙ্গে মেশানো। এবার আমি ঢাকা দিয়ে দেব এখন 5 মিনিটের জন্য, শাকটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। এই দুধটা দিয়ে আজ এই ছোলা শাকটা রান্না করব। তো এই দেখুন দিয়ে দিলাম, একটু রাখলাম, সবটা লাগবে না। আর দিয়ে দিলাম আমি এখানে চালের গুঁড়ো, আর এখানে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। ভালো করে
এই দুধের সঙ্গে আটার সঙ্গে এই মশলাটা আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করানো হয়ে গেছে। দেখুন শাকটা আমার কত সুন্দর নরম হয়ে গেছে। এমনি খাওয়া যাবে, এরকমভাবেও যদি আপনি ভাজা ভাজা খান তো ভাজা ভাজাও খাওয়া যাবে। এর মধ্যে আমি এবার এই পেস্টগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম বাটাটা ধুয়ে। তো এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। দিয়ে আমি এখানে ডাল ঘুটনি দিয়ে কিন্তু ঘুটে নেব। এই রকম শাক রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর হয়, তাই আপনাদের বলছি অবশ্যই আপনারা এই রকম করে শাক খাবেন। দুর্দান্ত স্বাদের হয় এই দুধ দিয়ে ছোলার শাক। যে না খেয়েছেন সেও একবার এইভাবে খেয়ে দেখবেন। অতি তাড়াতাড়ি শীঘ্রই দেখবেন এক থালা ভাত নিমেষেই আপনি খেয়ে ফেলেছেন, বুঝতেও পারবেন না যে কখন কখন আপনার ভাত প্লেট থেকে সাফ হয়ে গেছে। এখন আমি একটু লবণ টেস্ট করে নেব। লবণটা আমার লবণ ঝাল একদম ঠিকঠাক আছে, তাই আমি এখন একটা পাত্রে তুলে নেব। খুব সুন্দর। অবশ্যই সকল বন্ধুদের কারা কারা এই ছোলার শাক খেয়েছো না খেয়েছো আমাকে একটু কমেন্টে জানালে খুব ভালো হয়। দেখুন খুব সুন্দর কালারটাও এসেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে, তো অবশ্যই সাবস্ক্রাইবটি করতে ভুলো না। তোমাদের অনেক ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব